এই যে দেখো সকালবেলাতেই ভালোবাসার ছোট গগন অন্ধকার, এই ভালোবাসার কারণ জানো কি? ও এখন ঘুরতে যাবে তাই। এই দেখো দেখো কিছু যদি না পায় তাহলে হচ্ছে এইটার উপরে এ বাবু, তুই সকালবেলা সব খেলনাগুলো কেন ছড়িয়েছ গো? খাইনি তো কি ভালো গো? করে, জল খাবে একটু, সেটাও ভালো করে খাইনি। তুমি খেলনাগুলো কেন ছড়িয়েছ? সব খেলনা দেখ একদম আমাকে তুলে এখন সব দেখ স্কেল টিল সব ছড়িয়ে দিয়েছে। এই দেখ স্কেলটা পা দিচ্ছি ভেঙে, মা স্কেলটা তুলে দাও তো ওপরে পুরো। এটা নেয় না মায়ের কাছে জিনিস বাবা। দেখ কোথা তুলে দিল দেখ। আচ্ছা, এই দেখ এই একটা স্কেল ভেঙেছি কিন্তু আমি মেয়ে রক্ত পড়ি না। কি ব্যাপারটি গে দরজা খুলে বাড়ি যাই। এই দেখ আবার ওই স্কেলটা নেয়, দেখছো হাত বার। এই বাবু জুতো নিয়ে আয়, জুতো নিয়ে আয়, জুতো বার কর, জুতো বার কর। জুতো কোথায় রেখেছি বার কর। হ্যাঁ বার কর ওটা, বার কালো জুতোটা বার কর, কালোটা বার কর, কালোটাই বার কর। নতুন দেখছে আবার, নতুনটা আলো করে দেখছে। হ্যাঁ নিয়ে আয়, দুটোই নিয়ে আয়। আরেকটা কোন দিকে রয়েছে? আরেকটা বার কর, ওইটা নয় কালোটা একটু নেই ওধারে। আরেকটা কই? দুটো দুটো জুতো দুরকম পড়বি? দুটো জুতো একই বাইরে বার করেছে। কি রে মা কর। আর ওটা কোন শুয়ে পড়ে বার কর, শুয়ে পড়ে। কাল খুঁজতে হবে কালো জুতোটা কোন দিকে। হ্যাঁ শুয়ে পড়ে হাত ঢোকা, শুয়ে পড়ে ঢোকা। হ্যাঁ পড়িতে পড়িতে একটু পড়িতে। ও পরে নেবে ঠিক, পরে নেবে জুতো পরে, জুতো পরে পাইব নাতির পর, নাতির পর ও জুতো ও ঠিক পরে নেবে। হ্যাঁ জামা পাল্টাবো মানে? অবশ্যই। এ কি জামাটা পরে এটো এটো হয়ে গেল। হ্যাঁ জল খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ জল খাও। একটু জল খেয়ে না তুই জুতোটা আগে পরে নে, পড়ে নে। জুতোটা পরে নে আগে। দাঁড়া ও ঠিক পরবো, জুতো ঠিক পরবে। ও ঘুরে ঘুরে তুলতে যদি না পারে এমনি ঢোকাতে পারবে নি, ওইভাবেই চলে যাবি। এই তো তাহলে বললে না আমার বেটা বড় হয়ে গেছে। বাবারে বাবারে আমার বেটা বড়, আমার চিন্তা নেই, আমার এখন লাঠি হয়ে গেছে একদম। যেখানে কিছু হবে মায়ের হয়ে ঝগড়া করতে যাবে, খেয়ে যাবো মাকে বলবে। এখন আর কোনো সাহস পাবে না আর মাকে কিছু বলার। যা বলার, যাদের বলার দিন বলে দিয়েছে ওর মাকে, যা বলার সব দিন শেষ। আমার ছেলে এখন বড় হয়ে যাচ্ছে, এখন আমার আর বলতে হবে না, আমার হয়ে আমার ছেলেই গিয়ে বলে আসবে। সব সময় তাদের সময় শেষ, যারা এতদিন আমাকে উল্টো পাল্টা বলেছে সবার সময় শেষ। ঠিক আছে বাবা, তোমার মাকে লোক উল্টো পাল্টা বলেছে, মারছে ধরেছে, কী করবা তুমি তাহলে তাদের? হ্যাঁ কী করো বলো? তুমি কি প্রতিবাদ করবে? ওই দেখো তোমাকে আগে দিল, তুমি ছোটোবেলা এত মেরেছো তাই তোমাকে আগে দিল, তোমার থেকেই শুরু করেছে। দেখেছো তো? তোর দিদা আমাকে হেভি মেরেছে ছোটোবেলা বাবু, দিদা আমাকে মেরে পুরো একদম উল্টে দিয়েছে পুরো। তোকেও তো মারে, তোর মা টুম করে। ওর ছেলে মেয়েও তখন বলবে, আমি এখন বলে নেই। তোর দিদা আমাকে টুমটুম করে মেরেছে বাবু। দেখো এর কান্নার কারণটা শুধু দেখো, দেখো এ কেন কাজে। দেখো জামা প্যান্টগুলো বললাম বাবু আবার ভাঁজ কর। এ দেখো ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা দিয়ে ও আমাকে মারবে, ঠিক আছে? এই মারতে দিচ্ছি না বলে কাঁদছে। এই দেখো জামা প্যান্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে যাবে, দেখছো? দেখো এই দেখো, দেখো জামা দিয়ে মারবে, দেখো তাহলে কেমন। এই দেখো এই দেখো এই দেখো, ওই যে আমি যাইনি বলে। এই কান্নার কি কোনো কারণ হয়? তোমরাই বলো। তা তোর জামাগুলো আলাদা কর, তোরগুলো তুই আলাদা কর, আমারগুলো আমি আলাদা কর, দিদারগুলো দিদা আলাদা করবে। কর, নিজের জামা প্যান্ট আলাদা কর, তুলে নিজে আলাদা কর, এখন থেকে শেখ। শুধু এইটা ঢং না করে শেখ। আরে এই যে নাটকের কান্না, এই যে নাটকের। তাহলে তুই কাঁদ, আমি চলে গেলাম, বসে বসে কাঁদ, উঠে ভালো করে শুয়ে কাঁদে রে। এই রে বড় বালিশটা নিয়ে শুয়ে শুয়ে কাঁদে নে, এ রে বড় বালিশটা নিয়ে। হ্যাঁ এইটা নিয়ে শুশো, এটা নিয়ে শুয়ে শুয়ে কাঁদ। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো করে শো, ওটা ভালো করে শো। ওই কোথায় যাচ্ছিস? ওই 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 বালিশটাই গিয়ে শুয়ে শুয়ে কাঁদ, যা ওই বালিশটার মধ্যে শুয়ে শুয়ে কাঁদ। হ্যাঁ ওই ভালো করে শুয়ে শুয়ে কাঁদ। দেখো আমার বাড়িতে কাজটা কমবে কি করে? হ্যাঁ আমার বাড়িতে কাজটা কমবে কি করে? ওই দেখো দেখো, এবার আমি রেগে যাই কেন? আমার মা বলে তুই রেগে যাবি কেন, তুই মারলি কেন? আমার মা বলে তুই মারলি কেন ওকে, তুই এ করলি কেন? এই দেখো এবার বলো, তোমরাই বলো তাহলে।
এই দেখ তোর খেয়ে দেখ কোনো কাজ বাজ নেই রে। এই দেখ আমাকে ব্যাগ দিয়ে মারতে আসছে, দেখিস? একটা কানে নিচে দেবো, দেখ দেখো কিরকম নালিশ করছে। আমি নাকি জেলি দিইনি, তাই আমার বাবাকে বলছে মাথা টেনে যে জেলি দেয়নি। দেখেছো কেরম নালিশ করে, এইটুকুনি বয়সে নালিশ করছে, বড় হলে কি হবে তাহলে? হ্যাঁ এটা ভালো আটা, এটা আমরাও নিচে এবারে খেতে, দেখেছো? তো দেখো এখন আমি খেতে বসেছি, ঠিক আছে? আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার আজকে খুব প্রিয় স্পেশাল খাবার, সেই জন্য একটু দেখিয়ে দিই কী কী স্পেশাল খাবার। এখানে ভাত তো আছে, এখানে হচ্ছে আম ডাল, আর এইটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা, আর এইটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো আজকে স্পেশাল খাওয়া, যা জমে যাবে খাওয়াটা বলার মতো না, কারণ আমার এরকমই পাতা বাটাটা ভালো লাগে। তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানো। তো তোমাদের কেউ কারা কারা খেয়েছো লাউ পাতা চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা, অবশ্যই কমেন্টে জানিও। যদি জানতে চাও এটা কীভাবে করেছি, তো একবার খেয়ে দেখো, করে একবার খেয়ে দেখো। আর চিংড়ি মাছের কোনো মানে গন্ধই পাবে না, মানে মাথায় ওই যে বলে না কিছুই পাবে না, মানে অনেক ভালো লাগে। শুধু ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, যদিও বা আমার কাছে ডাল টাল আছে, কিন্তু ওটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়। তো কমেন্টে জানিও, আমি বলে দেবো কীভাবে করেছি। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে আমাদের এখানে, আমি এখানে সেলাই করতে বসেছি, আর এই যে সেলাই করতে করতে খবর দেখছিলাম। আর এই যে আমার বাবা ঘুম থেকে উঠে কেক খেতে বসেছে। ও তাই বাবা শোন না, তাই জান তুমি কেক খাচ্ছে? ওই কেকটা কে এনে দিয়েছে গো? আমার নাম ধরে, আমার নাম ধরে, জানো তোমরা? এটা আমার নাম ধরে। তোর পূজা মা বলাচ্ছি, তো শুধু মা বলা যায় না, পূজা মা। এই আমার মা পূজা টাকা যাচ্ছে। আর কিরকম বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে, কাদা কাদা বৃষ্টি হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর এত বৃষ্টি হচ্ছে যে অন্ধকার দেখতে পাচ্ছি না। দেখো লাইট জ্বেলেছি সকালবেলা, এখন বাজে কটা দেখো, 2:30 বাজে এখন। এই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তাই তো পাপা তুমি বৃষ্টিতে ভিজবে নাকি? ভিজবে? বৃষ্টিতে ভিজবে তুমি? ভিজবে কি বলো? হ্যাঁ কেক খেয়ে নাও, কিন্তু অনেক টাকা দাম এই কেকটার, নষ্ট করবে না। হ্যাঁ একটু নেচে নাও, একটু নেচে নাও, একটু নেচে নাও। এটা কোমর হাত দিয়ে নাচো দেখি পাপা, এটা কোমর হাত দিয়ে নাচে দেখি। হ্যাঁ এই যে আমার সুপুত্র রুদ্রাংশ, সারাক্ষণ যদি কেউ ওকে বাইরে নিয়ে যায় তো ভালো। এই দেখো খালি গা, কিন্তু জুতো পরে ঘুরছে, সে বাড়ি যাবে, আর একটাই লক্ষ্য, সে বাইরে যাবে। আর এই যে আমার সুপুত্রের জন্য এই যে আমার স্পেশাল বডিগার্ড অপর্ণা নস্কর, খালি আর পিছু পিছু ঘুরবে। এও আগে আগে ঘুরবে, উনি পিছু পিছু ঘুরবে। বলছি মা তুমি চুপ করে বসে থাকো, ঘুরুক একা একা না, ও পিছু পিছু ঘুরবে ভাবো। আর এও তাকে এই যে আমার মেশিন নিয়ে খোঁচাখুচি করছে, এই কারণে আমার কাছে খায় ঝাড়টা, আর কিছুই না। জুতোটা একা একা পরেছে, কিন্তু দেখো বের করে একা একা ঠিকঠাক পরেছে, এখন আবার ঠিকঠাক জুতো পরা শিখে গেছে, ঠিকঠাক করে নাচানাচি করছে। আমি কাজের ঠেলায় অন্ধকার, আর এরা এসব ঠেলায় অন্ধকার। ওই ওখানেই আছে, দেখ খোঁজো তো ওখানে। তো এখন তো মারা চলে গেছে নিচে, আর আমি দেখো তাড়াতাড়ি করে এখানে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। বিকেলে সব সময় না টাইম পাই না, তবে যবে টাইম পাই তখন আমি পরিষ্কার করে নিই। আর এই যে দেখো আমিও কাটিং করতে শুরু করেছি, আর আমার মারাও চলে এলো। মা এসে যে ছেলে দুষ্টু করছে বলে একবার বাইরে গেল, এসে দেখো এখানে বসছে খেলছে। আমি বললাম ঠিক আছে তোরা খেয়াল, আর আমি তাড়াতাড়ি করে কাটিং করে নিই, কারণ আমাকে তো কোনো কাজে ছুটতে হবে। আর এই যে তাড়াতাড়ি করে সব প্যাকিং করে নিলাম, প্যাকিং করে নিয়ে কাজে গেলাম। রুদ্ররাও আমার সঙ্গে নিচে গেল। দেখো মনে হচ্ছে এখানে লঙ্গরখানায় খেতে বসেছে, দরজার ধারে। দেখো দেখেছো, এখন বাজে 4:30, এই যে ভাত খাচ্ছে, আর আমি এই যে দেখো চপ মুড়ি ফুরুলি এখন খাবো। আর এইদিকে হয়েছে চা খাবো। আর এই যে বললাম বাবু এইখানে বসলো না, সেই জানলার ধারে ওইখান থেকে দরজা দিয়ে দেখবে কে যাচ্ছে কে আসছে আর খাবে। ভাবো যায় এখন থেকে এইরকম পাশের বাড়ি পাশের রাস্তায় কে যাচ্ছে সেই সব দেখবে, ভাবো তাহলে। আমার ছেলে নাকি শান্ত, এই দেখো কী করে গেছে এইখানটায়। এই যে মুড়ির প্যাকেটে একটু মুড়ি ছিল, মা খায় বলে রেখেছিলাম, দেখো
ঝাঁটা বার করেছে, পেন পেলে, জুতো পেলে, দেখো পা মোচা আর ছিল, আমি একটু বসে চা মুড়ি খাচ্ছি শান্তিনি থেকে এইসব করেছে। এবারে এখন আমাকে এইগুলো ঝাঁট দিতে হবে। আর এই যে মহারাজ ওখানে চলে গেছে শুতে, মানে শুতে না, মা ওকে জোর করে নিয়ে গেছে, ও এত জ্বালাচ্ছে বলে মা বলে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, তুই এসি ছেড়ে দে। এখন এই বেটাকে ঘুম পাড়িয়ে দেবো, এই বেটাকে দেখছো কি করে এসছে আমার, মানে কাজ বাড়িয়ে বাবা এসির সুইচ দিয়েই রেখেছে বেটা, এসির সুইচ দিয়ে রেখেছে, এবার এসির সুইচ দিয়ে দেয়। হ্যাঁ তোরা আজকে বলবে এটা বেঁধে ধরে নিয়ে চলে যেতে। তো এরপরে মা রুদ্রকে ঘুম পাড়িয়ে দিল, আর মা ওই বিকালে চপ মুড়ি খেয়েছে, বললো আমি আর ভাত খাবো না, তুই ভাত খেয়ে নে। তো আমি রাতের বেলা ভাত টাত খেয়ে আর এই দেখো বাসন টাসন মেজে নিলাম, আগেই গ্যাসগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম। আর মায়ের ভাতটা এই যে এখানে জল দিয়ে রেখেছে, মা বললো কালকে মা জল দেওয়া ভাত খাবে, সেই কারণে। আর আজকে বেশি রাত পর্যন্ত কাজও করিনি, এরপরে কাজে বসেছিলাম। তো আজকে দুবার রুদ্রকে দুধ খাওয়াতে গেলাম, আজকে প্রায় ওই 1টা অবধি কাজ করেছে, আজকে বেশি কাজ করিনি, শরীরটা ভালো লাগছিল যায় না কেন। তো এই করতে করতেই তারপরে গিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।